উপনির্বাচনে জয়ের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে দলের মুখপাত্র অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, কীর্তি আজাদ, কাকরি ঘোষ, দস্তিদাস, সাগরিকা ঘোষ, ডেরেক ওব্রায়েন, দলের ডিসিপ্লিনারি কমিটিতে অরূপ বিশ্বাস, সুব্রত বক্সী, ফিরাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, দলীয় মুখপাত্রদের কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস, কর্মসমিতিতে সংযোজন বিমান বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খান। অর্থাৎ এই যে সুনির্দিষ্ট করে তালিকা তৈরি করা হয়েছে, প্রত্যেকের দায়িত্ব বুঝে নেবেন আজকে থেকেই এই বৈঠকের পর। চলে যাব কালীঘাট থেকে। বিপ্লব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিপ্লব, বিস্তারিত জানবো। এই যে কমিটি তৈরি করা হয়েছে, এই কমিটিতে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বের ব্যাখ্যা এবং এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও সংহতি এবং সুশৃঙ্খল দলীয় অবস্থান চাইছেন, আর কি কারণ রয়েছে? একদমই, দেখো, জাতীয় কর্মসমিতির যে বৈঠক, সেই বৈঠকটা দীর্ঘদিন পরেই কিন্তু কালীঘাটে হলো। প্রায় 1 ঘন্টার যে বৈঠক, সেই বৈঠকে মূলত জাতীয় কর্মসমিতিতে নতুন কিছু নাম সংযোজন হয়েছে। এবারে নতুন যে নাম সংযোজন হয়েছে তার মধ্যে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মানস ভূঁইয়া, মালা রায় এবং জাভেদ খান। এই নামগুলো কিন্তু নতুনভাবে জাতীয় কর্মসমিতিতে এসেছে এবং জাতীয় কর্মসমিতিতে যে নতুন নাম সংযোজন হয়েছে তার পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষা কমিটি সহ গোটা দলকে কিন্তু ঢেলে সাজানোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলকে শৃঙ্খলা রক্ষা যে কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু ভাগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি অর্থাৎ সংসদীয় যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেখানে রেখেছেন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে রেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ডেরেক ওব্রায়েন রয়েছেন, সেখানে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন এবং সুস্মিতা দেব রয়েছেন, আমরা যেটা জানতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। মূলত যে শৃঙ্খলা রক্ষা কমিটির কাজ হবে, যদি কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি করে দলের মধ্যে, দলের যাতে কোনো সমস্যা তৈরি হয়, সেই ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু স্টেপ নেবে এবং শৃঙ্খলা রক্ষা কমিটি কিন্তু রেয়াত করবে না। বলা রয়েছে যে তৎক্ষণাৎ সাসপেন্ড করবে দল বিরোধী কোনো কাজ করলে, এমনটাও কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন এই বৈঠক থেকে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, দলের মুখপাত্র অর্থাৎ বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ক্ষেত্রে দলের মুখপাত্র ভূমিকা কারা থাকবেন, সেটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কুণাল ঘোষ সহ শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, শশী পাজা, পার্থ ভৌমিক, এদের নামেই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন। এদেরকে দায়িত্ব দিয়েছেন যে দলের মুখপাত্র হিসেবে কাজ চালানোর জন্য। এবং বিশেষ করে তিনি স্পেসিফিক ভাগ করে দিয়েছেন যে অর্থনৈতিক বিষয়, সেই অর্থনৈতিক বিষয় দেখবেন অমিত মিত্র। অর্থাৎ অর্থনৈতিক বিষয় যদি মোকাবেলা করতে হয়, অর্থনৈতিক বিষয় নিয়ে বলতে হয়, সেই ক্ষেত্রে বলবেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং অমিত মিত্র। এছাড়া শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে বলতে হলে বলবেন শশী পাজা এবং পার্থ ভৌমিক। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অপরাজিতা বিল, সেই অপরাজিতা বিল ইতিমধ্যে কিন্তু বিধানসভায় পাশ হয়েছে এবং বিধানসভায় পাশ হওয়ার পরে অপরাজিতা বিল রাজ্যপালের অনুমোদনের জন্য গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যপালের অনুমোদন হয়ে কিন্তু আসেনি। অর্থাৎ রাজ্যপাল যেটা জানাচ্ছে সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। সেই অপরাজিতা বিল কেন আইনে পরিণত হচ্ছে না, অর্থাৎ রাজ্য সরকার চাইছে যে অপরাজিতা বিল আইনে পরিণত হোক এবং অপরাজিতা বিল যাতে আইনে পরিণত দ্রুত হয়, তার জন্য একটা প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব। সেই প্রতিবাদ মিছিল হবে 30শে নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বর ব্লকে গোটা রাজ্যের ব্লকে প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন। এবং এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে মহিলা যে সংগঠনের প্রতিবাদ মিছিলের পরের দিন তারা কিন্তু ধর্ণা মিছিল করবেন অপরাজিতা বিল, সেই অপরাজিতা বিল কেন আইনে পরিণত হচ্ছে না, কেন অনুমোদন পাওয়া যাচ্ছে না তা নিয়ে। এবং বিশেষ করে যে অপরাজিতা বিল ছাড়াও যে রাজ্য নেতৃত্ব তারা চাইছে
যে বিভিন্নভাবে দলকে ঢেলে সাজাতে, বিশেষ করে 26-এর যে নির্বাচন, সেই 26-এর নির্বাচনকে সামনে রেখে, এবং সেক্ষেত্রে কোনো খামতি রাখতে চাইছে না। দলীয় নেতৃত্ব সার্বিকভাবে চাইছে যে যে একদম 3টে স্তর, সেই 3টে স্তরে দলকে ঢেলে সাজাতে, এবং সেই মতো কিন্তু আমরা দেখলাম যে বার্তা দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। একেবারে অনেক ধন্যবাদ বিপ্লব চক্রবর্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর এই যে জাতীয় যে নির্বাচন যে কমিটি তৈরি করা হলো, এই কমিটি থেকে বেরিয়ে যে বৈঠক হলো, বৈঠকের পর কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য শোনাবো আপনাদের। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে জাতীয় কর্মসমিতি আছে, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, তার বৈঠক ছিল, এবং এই বৈঠকে জাতীয় কর্মসমিতির চেয়ারপারসন এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপস্থিতিতেই এই বৈঠক হয়েছে। প্রথমেই বৈঠক থেকে তিনি এই যে উপনির্বাচন হলো এবং এই উপনির্বাচনে মানুষের যে রায়, তার জন্য সাধারণ মানুষকে এই বৈঠক থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেছেন যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থেকেছে এবং থাকবে। মানুষের প্রতি সম্পূর্ণ আস্থা তৃণমূল কংগ্রেস, মানুষের সঙ্গে। আমাদের 3টি ডিসিপ্লিনারি কমিটি হয়েছে, যার প্রথমটির কথা আপনাদের বলি আগে। সেটা হলো পার্লামেন্টে 3টি হয়েছে, একটি হচ্ছে সংসদে, একটি হচ্ছে বিধানসভায় এবং আরেকটি হচ্ছে দলে। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে, ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক। এরপর আমি বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন, তারা হলেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, সুজিত বোস, চন্দ্রিমা ভট্টাচার্য। যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি, তাতে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। 3টি এই ডিসিপ্লিনারি কমিটির ক্ষেত্রেই কিন্তু এগুলো প্রযোজ্য, অর্থাৎ শো কজ নোটিশ যদি যায় কোনো সদস্য অথবা সদস্যার কাছে, তাহলে 3টি শো কজ নোটিশে যদি উপযুক্ত জবাব না পাওয়া যায়, তাহলে তাদের সাসপেন্ড করবে পার্টি। এটা খুব গুরুত্বের সঙ্গে পার্টি বিবেচনা করে এই ডিসিশন অর্থাৎ আজকের কর্মসমিতির এই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের নতুন সংযোজন হয়েছে কর্মসূচি।